हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। আমরা জানি আজকে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েশন এই ব্যাপার নিয়ে সুপ্রিম কোর্টে একটি হাই ভোল্টেজ মামলা ছিল। এর আগেও আমি আজকে সকালবেলা একটা ভিডিও করেছিলাম, বলেছিলাম যে এটা অত্যন্ত হাই ভোল্টেজ মামলা। স্বাভাবিক, কারণ এর আগে এরকম অনেক নজির আমরা দেখেছি, বিশেষ করে একটি বিশেষ রাজ্যে। তো এই সুপার নিউমারি পোস্ট এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। ডিভিশনাল বেঞ্চও দেবাংশু বসা অর্থাৎ জাস্টিস দেবাংশু বসাকে ডিভিশনাল বেঞ্চও এটাকে সেই সিঙ্গেল বেঞ্চের রায়কে বহাল রেখেছিল যে সিবিআই তদন্ত হবে। কিন্তু আজকে সুপ্রিম কোর্ট সেই রায়কে খারিজ করে দিয়েছে যে যেহেতু এই মানবিক দৃষ্টিভঙ্গিতে যেহেতু জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি তাদের ক্যাবিনেট তাদের প্রতি সুপ্রিম কোর্ট করা হবে না, আর সেই সুপার নিউমারি পোস্ট যে সৃষ্টি করা হয়েছে তার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশকে খারিজ করে দেওয়া হয়েছে। কিন্তু পাশাপাশি মনে রাখতে হবে এই সুপার নিউমারি পোস্ট কিন্তু সম্পূর্ণ খারিজ হয়নি। মনে হবে কেন না, কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছিল, সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল। কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল সুপার নিউমারি পোস্টের বৈধ এবং অবৈধতা নিয়ে, আর সুপ্রিম কোর্টে মামলা ছিল যে এই সুপার নিউমারি পোস্ট ক্রিয়েশনের উইজডমের বিরুদ্ধে সিবিআই তদন্ত হবে কি হবে না। শুধুমাত্র সিবিআই তদন্ত হবে না এইটা খারিজ হয়েছে, অর্থাৎ সিবিআই তদন্ত করতে পারবে না ক্যাবিনেটের এগেনস্টে, শুধু এইটুকু খারিজ হয়েছে। কিন্তু কলকাতা হাইকোর্টে এই সুপার নিউমারি পোস্ট বৈধ না অবৈধ সেটা কিন্তু এখনও মামলা আছে, যেটা খুব শীঘ্রই উঠতে চলেছে। যেটুকু জানতে পেরেছি এইটুকু, আর সন্ধ্যার দিকে বা আগামীকাল সকালে আমি আরও ভালোভাবে তথ্য নিয়ে ভিডিও করতে পারবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।